সার্কেল চলছিল নাকি? একটু সার্কেলের কোন অঙ্কটা হয়েছিল কেউ এখন একটু বল, তাহলে আমি সেই অনুযায়ী আমি এগোবো। স্যার ওই অঙ্কটা হয়েছিল ওই যে let x² plus y² plus 4x minus 6y plus 7 equals to 0 and x² plus y² minus 8x plus 6y plus 5 equals to 0, then how many common tangents are between these circles? আচ্ছা, কমন ট্যানজেন্টে লাস্ট হয়েছিল। কমন ট্যানজেন্টের আগে কোন অঙ্কটা হয়েছিল একটু বলতে পারবি? To find the equation of the common chord of two circle x² আচ্ছা plus আচ্ছা y আচ্ছা, বুঝে square. গেছি বুঝে গেছি বুঝে গেছি। আচ্ছা, চ শুরু করা যাক। সার্কেল, সার্কেলের সেকেন্ড ক্লাস, তাই 2 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে চল, যেখান থেকে হয়েছিল তারপরে বেশি অঙ্ক আর বাকি নেই। আহ, 2-3টের মতো অঙ্ক রয়েছে। লেখ, ফার্স্ট অঙ্কটা লেখ। কি বলছে অঙ্কটা আমি লিখে দিচ্ছি। সকলের লেখা ক্লিয়ার আসছে তো? হ্যাঁ স্যার। আগে যে ক্লাস নিয়েছিলাম আর এই ক্লাস কিন্তু টোটালি ডিফারেন্ট। এই ক্লাসটা রেকর্ডিং ভিডিও চলে যাবে। আমি লিখে নিই, তারপর ডিকটেট করছি। বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ এন্ড পয়েন্ট অফ দ্য ডায়ামিটার আর দ্য সেন্টার অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 14y প্লাস 5 ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 10y প্লাস 7 ইকুয়ালস টু 0। তার মানে কি, এই যে দুটো সার্কেল রয়েছে, এই দুটো সার্কেলের সেন্টার হচ্ছে এমন একটা সার্কেলের মানে ডায়ামিটারের এন্ড পয়েন্ট, যেই সার্কেলটার ইকুয়েশন আমাকে বের করতে হবে। তাহলে আমরা যদি সলিউশনে যাই, আগে প্রথমে একটু ডায়াগ্রামাটিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই হচ্ছে একটা সার্কেল, এখানে আমি আরেকটা সার্কেল ড্র করছি। দুটো যে ইকুয়াল হবে তার কোনো মানে নেই, ইকুয়াল হতেও পারে, নাও হতে পারে, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, এই হচ্ছে দুটো সার্কেল। এবার অবভিয়াসলি এদের দুটো সেন্টার রয়েছে, সেই সেন্টারগুলোকে আমি কানেক্ট করছি।
মনে করছি এই হচ্ছে একটা সেন্টার, তাই তো? মানে সেন্টার দুটো কানেক্টিং লাইন। তাহলে এখন কথাটা হচ্ছে, একটা সেন্টারকে যদি আমি নাম দিই পি, আর একটা সেন্টার বা এ, যা ইচ্ছা, আর একটা সেন্টারকে নাম দিলাম কিউ বা বি, আমাকে বার করতে হবে যার এমন একটা সার্কেল যার ডায়ামিটারটা হবে পি কিউ। তার মানে আমাকে কোন সার্কেলটা বার করতে বলেছে? আমাকে এই সার্কেলটা বার করতে বলেছে। ঠিক আছে, আমাকে এই সার্কেলটা বার করতে বলছে। একটু বেশি মোটা হয়ে গেছে, একটু কম মোটা করলাম। ঠিক আছে, আমাকে এই সার্কেলটা বার করতে বলেছে। তাহলে কি করে করব? খুবই ইজি। দেখ, ফার্স্ট কাজ হবে পি আর কিউ পয়েন্ট দুটোকে ফাইন্ড আউট করা। পি আর কিউ পয়েন্টটা আমরা ইজিলি পেয়ে যাব। এবার যেই পি আর কিউ পয়েন্টটা পেয়ে গেলাম, পি আর কিউ এর মিড পয়েন্ট আমরা পেয়ে যাব। পি আর কিউ এর মিড পয়েন্টটা হবে এই সার্কেলের সেন্টার। তাহলে পি আর কিউ এর মিড পয়েন্টকে আমি ধরে নিচ্ছি এ। এ পয়েন্টটা বের করব। তাহলে পি আর কিউটা বের করা হচ্ছে আমাদের প্রাইমারি ফোকাস। তাহলে প্রথমেই হচ্ছে কম্পেয়ারিং উইথ কার সাথে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এর সাথে কম্পেয়ার করলে ফার্স্ট সার্কেল থেকে আমরা কি পাচ্ছি? ফ্রম ফার্স্ট সার্কেল আমরা কি পাবো? জি ইকুয়ালস টু 2g হচ্ছে 6, তাহলে জি হচ্ছে 3, এফ হচ্ছে -7, ভুল হলে বলবি, সি হচ্ছে 5। তার মানে পি পয়েন্টটা কত? -g, দ্যাট ইজ নাথিং বাট -3, 7। তাহলে পি পয়েন্টটা পেয়ে গেলাম -3, 7। তাহলে একটা কোঅর্ডিনেট আমরা পেয়ে গেছি। এবার কি ফাইন্ড আউট করব? জি এর কোঅর্ডিনেট। তাহলে জি কে কম্পেয়ার করছি। তাহলে ফ্রম সেকেন্ড সার্কেল আমরা কি বলতে পারছি? জি হচ্ছে -2, এফ হচ্ছে 5, সি হচ্ছে 7। তার মানে কিউ পয়েন্টটা কত এলো? -g, -f করলে 2, -5, তাই তো? তাহলে এবার আমরা কি করব? এই এ বের করব আর পি কিউ এর লেন্থ বার করব। তাহলে নাও সাইডেই করছি, তোরা নিচে নিচে করবি। লেন্থ অফ পি কিউ কত হবে? পি কিউ এর লেন্থ হয়ে যাবে √, -3 -2 তার স্কোয়ার প্লাস 7 প্লাস 5 তার স্কোয়ার, দ্যাট ইজ √25 প্লাস 144। তার মানে √169, মানে 13 ইউনিটস। তাহলে নতুন যে সার্কেলটা পাচ্ছি তার রেডিয়াস কত? 2r হচ্ছে 13। এটা ইন্ডিকেট করছে আর হচ্ছে 13/2, এত ইউনিটস। সেন্টার কি করে বের করব? সেন্টার পাওয়া খুবই সহজ। সেন্টার পাওয়ার জন্য আমাকে দুটো মানে পি আর কিউ এর মিড পয়েন্ট বার করতে হবে। তার মানে সেন্টার A equals to midpoint of P and Q। তার মানে এর কোঅর্ডিনেট কত হবে? -3 + 2/2
কমা 7 - 5/2, তার মানে -½ কমা 1। তার মানে ইকুয়েশন কি হবে? x প্লাস হাফ তার স্কোয়ার প্লাস y মাইনাস 1 তার স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল। তোদের একটা পরীক্ষার রুটিন দিয়েছি, মানে সিলেবাস দিয়েছি, ওটা 19 তারিখ পরীক্ষাটা নেব, ধরে রাখ। তাহলে পরের অঙ্কে যাচ্ছি। দেখ নেক্সট অঙ্কটা কি বলেছে। বলছে শো দ্যাট x equals to this and y equals to this represent a circle passing through origin. Find the coordinate of the center and length of the radius. কিভাবে করব? দেখ, ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ইকুয়েশন অফ দ্য সেন্টারটা বের করতে হবে। ইকুয়েশন অফ সেন্টার বার করতে পারলেই আমরা সেন্টার রেডিয়াস কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখ, ধরে নিচ্ছি x equals to half into 3 plus 5 cos theta. তাহলে cos theta equals to this.
হলো। আমরা কি জানি? উই নো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। দেখ, আমাদের লোকাসের কনসেপ্টটা রয়েছে, আমরা চেষ্টা করব ভ্যারিয়েবল প্যারামিটারকে এলিমিনেট করার। তাই আমরা করলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 যেই আমি পেয়ে গেলাম, এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারছি 2x মাইনাস 3 এর স্কোয়ার প্লাস 2y প্লাস 4 এর স্কোয়ার ইকুয়ালস টু 25। এবার 2 যদি কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে বাইরে কত হয়ে বেরোবে? 4 হয়ে বেরোবে। তার মানে এক্স মাইনাস 3/2 তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 তার স্কোয়ার ইকুয়ালস টু 24। তার মানে এক্স মাইনাস 3/2 তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 তার স্কোয়ার ইকুয়ালস টু 25/4। 25/4 না লিখে এটাকে আমরা 5/2 এর হোল স্কোয়ারও লিখতে পারি। ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে আমার এটা হলো। এইবার এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ারিং উইথ x মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, তাহলে আলফার ভ্যালু কত আসবে? 3/2। বিটার ভ্যালু কত আসবে? -2। আর এর ভ্যালু কত আসবে? 5/2। তাহলে সেন্টার কত পেলাম? আলফা কমা বিটা, তাহলে 3/2 কমা -2। হোয়াট উইল বি দ্য রেডিয়াস? 5/2 ইউনিট। তাই তো? আচ্ছা, কারা কারা ক্লাস করছেন একটু দেখে নিই তো। সবাই ক্লাসে আছে না? নেই? 9 জন। উর্চিজা আছে, দেবযানী আছে, প্রযুক্তা আছে, সুদর্শনা সোনালী, স্বর্ণিতা আছে, তনুষ্কা আছে। বলেছিল ক্লাস করবে না। উষসী ক্লাস করছে না, উষসীকে ধরতে হবে, ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। রিমঝিম ক্লাস করছে না কেন? রিমঝিমের মনে হয় পরে কিছু পড়া থাকে, কিছু একটা। দেখে নে। এরপরে আমরা প্রুফ করব কি, যে এটা সেন্টার দিয়ে পাস করছে। ঠিক আছে, দেখ কিভাবে করছি। এটা সেন্টার দিয়ে পাস করছে, করতে গেলে আমাকে ইকুয়েশনটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। ইকুয়েশনটা কি এসছে? এই জিনিসটা এসছে, তাই তো? এবার এটাকে আমি একটা পলিনোমিয়াল, মানে দুটো ভ্যারিয়েবলের পলিনোমিয়ালে ভাববো। ধরে নেব let f x comma y equals to x minus 3/2 a square plus y plus 2a square minus 25/4। এটা আমি ধরে নিলাম f of x, y। ঠিক আছে, তাহলে f of x, y যদি এটা হয়, এবার মাথায় রাখবি যে কোনো একটা পয়েন্ট যদি আমি এই কার্ভটার ওপর দিয়ে পাস করে, তাহলে এক্স আর ওয়াই এর জায়গায় পুট করে দিলে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0 হয়ে যাবে, মানে কার্ভটাকে স্যাটিসফাই করবে। আদারওয়াইজ পয়েন্ট অন্য যদি দুটো পয়েন্ট হয়, সেক্ষেত্রে কি হবে?
এই কার্ভটার ওপর বসালে সেটা গ্রেটার দ্যান জিরো হবে, মানে যদি পয়েন্টটা বাইরে পড়ে, আর যদি সার্কেলের ভেতরে পড়ে তাহলে লেস দ্যান জিরো হবে। এই হচ্ছে গল্প। তার মানে ইকুয়াল টু জিরো, লেস দ্যান জিরো, গ্রেটার দ্যান জিরো, এই হচ্ছে মেন ফান্ডা। তাহলে আমরা এখন অরিজিন পাস করছে কিনা তার জন্য জিরো জিরোকে পুট করব। তাহলে পুটিং এক্স ইকুয়ালস টু জিরো অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু জিরো, তাহলে এফ অফ জিরো কমা জিরো কত হচ্ছে, এটা হয়ে যাবে 3/2, তার মানে হচ্ছে 9/4 +4 -25/4। তাহলে নিচে থাকলো 4, এখানে 9 + 16 - 25, দ্যাট ইজ 0। তার মানে হেন্স 0 0 পাসিং থ্রু দ্য অরিজিন। স্যার বলছিলাম যে ওই জিরো পুট করা যে কার্ভের যে ব্যাপারটা ওটা আরেকবার একটু বলবেন, আমি জিরো জিরো রিপিট যদি করব। পুট করি, জিরো জিরো পুট করলে ব্যাপারটা কি দাঁড়াবে, জিরো জিরো পুট করলে জিনিসটা আহ, মানে যদি ইকুয়াল টু জিরো হয়ে যায় তার মানে পয়েন্টটা ওই কার্ভের ওপর দিয়ে পাস করছে, তাই তো। আর যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে পয়েন্টটা কার্ভের বাইরে রয়েছে। আর যদি লেস দ্যান জিরো হয় তার মানে পয়েন্টটা কার্ভের ভেতরে রয়েছে। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট অঙ্কে আমরা আসছি।
বলেছে if two straight line 3x minus 2y equals to 8 and 2x minus y equals to 5 lie along two diameter of the circle which touches x axis, then find the equation of the circle. ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা সার্কেল। ও, ইয়েতে হয়ে গেছে, রেডে হয়ে গেছে। সেটা আগে পরে আঁকছি, কারণ এক্স অ্যাক্সিসের একটা ব্যাপার রয়েছে, তাহলে সেটা আগে এঁকে নিই। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এ নিয়ে আশা করি কারো কোনো ডাউট নেই। এবার আমরা একটা সার্কেল ড্র করতে হবে যেটা এক্স অ্যাক্সিসকে টাচ করে রয়েছে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসকে টাচ করে রয়েছে একটা সার্কেল যার দুটো ডায়ামিটার আছে, মানে দুটো ডায়ামিটারের ইকুয়েশন দিয়ে দিয়েছে। ডায়ামিটার তো ইনফাইনাইট, তার মধ্যে দুটোর ইকুয়েশন দিয়ে দিয়েছে। এই হচ্ছে একটা ডায়ামিটার, আর আরেকটা ডায়ামিটার হচ্ছে মোটামুটি মনে কর এরকম। ঠিক আছে, দুটো ডায়ামিটার যেখানে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটা হচ্ছে সেন্টার। এ নিয়ে আশা করি কারোর কোনো ডাউট নেই। এবার আমি যদি এই সেন্টারের নাম দিই ক্যাপিটাল এ, এবং দুটো মানে দুটো যে ডায়ামিটার, একটা ডায়ামিটার হচ্ছে 3x মাইনাস 2y ইকুয়ালস টু 8, আর একটা হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5। দুটো ডায়ামিটার যেখানে ইন্টারসেক্ট করবে, মানে সলভ করলে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল এ। আমি এ থেকে যদি যেখানে এক্স অ্যাক্সিসকে টাচ করেছে সেটা যদি কানেক্ট করি, সেটা একটা পারপেন্ডিকুলার হবে। আশা করি এটা বুঝতে কারো কোনো ডাউট নেই। কেন? কারণ এক্স অ্যাক্সিস এই ক্ষেত্রে একটা ট্যানজেন্ট, তার মানে ও এক্স একটা ট্যানজেন্ট, এ বি পারপেন্ডিকুলার টু ও এক্স। ঠিক তো, এ বি পারপেন্ডিকুলার টু ও এক্স। তাহলে এ পয়েন্ট পাওয়া হয়ে গেলে আমরা বি পয়েন্টটাও পেয়ে যাব। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে দুটো স্ট্রেট লাইনকে সলভ করা। তাহলে আমরা প্রথমেই লিখছি উই নো টু ডায়ামিটার intersect at the point of two diameter intersect at the point of center. Two diameter intersect at the point of center. ঠিক আছে, তাহলে দুটো ডায়ামিটারকে আমরা সলভ করব। কত হবে? এখান থেকে সলভ করা যাবে না, সরি, এভাবে সলভ করা যাবে।
2x minus y equals to 5, এটা নাম্বার 1, এটা নাম্বার 2। আমরা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, মেথড অফ এলিমিনেশন করব। তার মানে 3x minus 2y equals to 8, এখান থেকে 4x minus 2y equals to 10। তাহলে মাইনাস করলে কত আসবে? 2y কেটে যাবে, এখান থেকে মাইনাস এক্স ইকুয়ালস টু -2, তার মানে x এর ভ্যালু হচ্ছে 2। তাহলে x ইকুয়ালস টু হয়ে গেল কত? 2। x এর ভ্যালু আমি 2 পেয়ে গেলাম। তাহলে x এর ভ্যালুটা আমি y এর মধ্যে পুট করে দিই। তাহলে y এর ভ্যালু হচ্ছে -1, তার মানে a পয়েন্টটা হয়ে গেল 2, -1। ঠিক আছে, তাহলে এ পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এ পয়েন্ট যেই পেয়ে গেছি, আমি ধরে নিচ্ছি লেট দ্য সার্কেল টাচেস এক্স অ্যাক্সিস অ্যাট বি, দ্যাট ইজ কত? 2,0। অ্যাকচুয়ালি এটা যদি 2,1 হয়, 2,-1, অবভিয়াসলি এটা 2,0 হতে হবে। তাহলে কেউ একটু বুদ্ধি করে বলতো, লেন্থ অফ রেডিয়াস কত হবে? লেন্থ অফ রেডিয়াস কিন্তু এবি, এই যে এই এবি হচ্ছে লেন্থ অফ রেডিয়াস। আর এটার লেন্থ কত হবে? ডিস্টেন্স ফর্মুলা না ইউজ করেই আমরা বলতে পারি, ডিস্টেন্স ফর্মুলা মানে ওই দুটোর মধ্যে x2 মাইনাস x1 এর যে দুটো পয়েন্টের ডিস্টেন্স ফর্মুলা, ওটা না ইউজ করেই আমরা বলতে পারি এটার ডিস্টেন্স হবে 1 ইউনিট, কারণ লেন্থটা হচ্ছে মানে কতটা গেছে? -1 ইউনিট গেছে। তার মানে অবভিয়াসলি লেন্থটা হচ্ছে 1 ইউনিট। তার মানে here length of radius smaller equals to AB, that is 1 units। ঠিক আছে, তাহলে লেন্থ অফ রেডিয়াস আমরা 1 ইউনিট পেয়ে গেলাম। এবার যেই লেন্থ অফ রেডিয়াস আমরা 1 ইউনিট পেলাম, তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল কত হবে? এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, মানে এক্স মাইনাস 2a স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার। এবার এটাকে সিম্পলিফাই করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার, বা আমরা এরকমও রেখে দিতে পারি।
নেক্সট লাস্ট অঙ্কে আমরা চলে যাব। লিখ। Find the area of the equilateral triangle inscribed in the circle x square plus y square minus 4x plus 6y minus 3 equals to 0. Find the area of the equilateral triangle inscribed in the circle x square plus y square minus 4x plus 6y minus 3 equals to 0. ঠিক আছে? দেখ কিভাবে আমরা করছি। প্রথমত কথা, এখানে কিন্তু বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইবড ইন দ্য সার্কেল, মানে ট্রায়াঙ্গেলটা সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব করা রয়েছে, ট্রায়াঙ্গেলটা সার্কেলের মধ্যে রয়েছে, এটা মাথায় মাথায় রাখতে হবে। তাহলে এই যদি আমার সার্কেল হয়, এবার এর মধ্যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকা হয়েছে। ও বাবা, উল্টো হয়ে গেছে। ঠিকঠাকই হয়েছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাকে আমি নাম দিলাম ক্যাপিটাল এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, আর সেন্টারটাকে নাম দিচ্ছি পি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার এ পি কে জয়েন করা। আমাকে এবিসির এরিয়া বের করতে বলেছে। এ পি কে আমি জয়েন করলাম। এবার এ পি কে জয়েন করে আমি এক্সটেন্ড করলাম বিসি অবধি, যেটা বিসিকে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা লেন্থ ধরে নিচ্ছি এ এ এ, আমরা ধরে নেব, পরে কনসিডারও করব। মাথায় রাখতে হবে এডি কিন্তু বিসির ওপর মিডিয়ান, আর এপি ইজ টু পিডি কত হয়, 2:1 রেশিওতে ডিভাইড করে। আর যেহেতু ডিটা হচ্ছে মিড পয়েন্ট, তাই বিডির লেন্থ হচ্ছে a/2। ঠিক আছে, আর এডি বিসির ওপর কিন্তু পারপেন্ডিকুলার। তার মানে আমরা কি বলতে পারি, ইন ট্রায়াঙ্গেল এবিসি
AB equals to BC equals to AC equals to A, ঠিক আছে? AB BC AC equals to হচ্ছে A। AP is to PD এটা হচ্ছে 2:1। P হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল। P হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল, হলো। AP হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? AD হচ্ছে মিডিয়ান অফ ট্রায়াঙ্গেল ABC। ABC ট্রায়াঙ্গেলের একটা মিডিয়ান, তার মানে ডি হচ্ছে মিড পয়েন্ট অফ BC। বি আর সি এর মিড পয়েন্ট হচ্ছে ডি। আশা করি এত অবধি বুঝতে কোনো ডাউট নেই। তাহলে বি আর সি এর মিড পয়েন্ট যদি ডি হয়, সবই আমরা যদি পেয়ে যাই, আমাদের তাহলে স্ট্রেট ফরওয়ার্ড এখন বের করতে হবে এপির লেন্থ। এপির লেন্থ বের করার জন্য আমরা এই সার্কেলের ইকুয়েশনটাকে কার সাথে কম্পেয়ার করব? নাও কম্পেয়ারিং উইথ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে কম্পেয়ার করলে আমরা কি দেখতে পাচ্ছি? জি এর ভ্যালু পাবো -2, এফ এর ভ্যালু 3, সি এর ভ্যালু -3। তাহলে রেডিয়াস কত? √ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তার মানে √16, দ্যাট ইজ 4 ইউনিটস। তার মানে আমরা পেয়ে গেলাম রেডিয়াসটা হচ্ছে 4 ইউনিটস, তার মানে এপি হচ্ছে 4। তাহলে পিডি কত? এর হাফ মানে 2 ইউনিটস। তাহলে এপি 4, পিডি হচ্ছে 2 ইউনিটস। তাহলে আমাকে এবার ফাইন্ড আউট করতে হবে এডি। তাহলে নাও এডি কত? এপি প্লাস পিডি, দ্যাট ইজ 6 ইউনিটস, তাই তো? এপি প্লাস পিডি দ্যাট ইজ 6 ইউনিটস। তাহলে এডি হয়ে গেল 6 ইউনিট। তাহলে ট্রায়াঙ্গেল, ফ্রম ট্রায়াঙ্গেল এবিডি আমরা কি বলতে পারি? এবি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার বলতে পারি। এবি স্কোয়ারের লেন্থ কত? এ স্কোয়ার। বিডি স্কোয়ারের লেন্থ কত? a/2 মানে এ স্কোয়ার বাই 4। আর এডি স্কোয়ারের লেন্থ কত? 36, তার মানে 3a স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 36। তাহলে এ স্কোয়ার হচ্ছে 48। তাহলে এ স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম 48। তাহলে নাও এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি কত হবে? √3/4 ইন্টু এ স্কোয়ার, তার মানে স্কোয়ার ইউনিট। √3/4 ইন্টু 48 স্কোয়ার ইউনিটস।
কেটে গেল, তার মানে 12√3 স্কোয়ার ইউনিটস। ঠিক আছে, দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। নেক্সট আমরা চলে আসছি প্রবাবিলিটি থিওরি। নতুন পেজ নিচ্ছি। দেখ, প্রবাবিলিটি থিওরিতে আমাদের প্রথমে কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে, ইনফরমেশন জানতে হবে, ফর্মুলা জানতে হবে, তারপরে আমরা প্রবাবিলিটিতে যাব। প্রবাবিলিটির বেসিক ফর্মুলা খুব সহজ, কিন্তু সেগুলো তৈরি হয় কিন্তু বেসিক্যালি মানে বেসিক্যালি তৈরি হয় পারমুটেশন কম্বিনেশন অ্যান্ড সেট থিওরির মাধ্যমে, এটা মাথায় রাখতে হবে। মানে পারমুটেশন কম্বিনেশন সেট থিওরি যদি কারো ঠিকমতো ডেভেলপ না হয় বা ঠিকমতো অ্যাপ্লাই করতে না পারিস, তাহলে কিন্তু প্রবাবিলিটি থিওরিতে খুব একটা লাভ কিছু হবে না। ঠিক আছে, তাই প্রবাবিলিটি থিওরি পুরোটাই কিন্তু পারমুটেশন কম্বিনেশন আর সেট থিওরির ওপরই দাঁড়িয়ে রয়েছে। তো প্রবাবিলিটি থিওরি পার্ট ওয়ানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রবাবিলিটি, মানে পার্ট ওয়ানে বলতে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, যেটা আমরা 11-এর জন্য শিখব। সেখানে আমাদের আগে জানতে হবে যে র্যান্ডাম এক্সপেরিমেন্ট ব্যাপারটা কি। এক্সপেরিমেন্ট কি? আমাদের চারিদিকে যে সমস্ত অকারেন্স হচ্ছে অ্যাক্টগুলো, তাদেরকেই আমরা বলি কোনো না কোনো এক্সপেরিমেন্ট। সেটা র্যান্ডাম হতে পারে, নন র্যান্ডাম হতে পারে। যেমন সূর্য উঠছে, আমরা ডাইস থ্রো করছি, কয়েন টস করছি, সবই কিন্তু কোনো না কোনো এক্সপেরিমেন্ট। এবার এদের মধ্যে কিছু আছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট। র্যান্ডাম এক্সপেরিমেন্ট কাদেরকে বলবো? যে সমস্ত এক্সপেরিমেন্টের আউটকামগুলো আমরা জানি যে কি কি আসবে, বাট পার্টিকুলারলি কোনটা আসবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো না আগে থেকেই, বিফোর দ্য অকারেন্স অফ দ্য এক্সপেরিমেন্ট, তাদেরকে আমরা র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলি। এবার র্যান্ডাম এক্সপেরিমেন্টের মধ্যে জানলে তাদের অনেক কিছু জিনিসপত্র জানতে হয়, ইভেন্ট কি, স্যাম্পল স্পেস কি, এরকম অনেক কিছু। এদের মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী যেটুকুনি জানতে হবে, তার মধ্যে প্রথমেই রয়েছে স্যাম্পল স্পেস। হোয়াট ইজ স্যাম্পল স্পেস? স্যাম্পল স্পেস আমরা কাকে বলবো? তাহলে ফার্স্ট আমাদের যেটা জানতে হচ্ছে, দ্যাট ইজ স্যাম্পল স্পেস। তাহলে স্যাম্পল স্পেস আমরা কাকে বলবো? All possible outcomes of the random experiment is called sample space.
all possible outcomes of the random experiment is called sample space। ঠিক আছে, তার মানে যত রকমের পসিবল মানে আউটকামস গুলো আছে তাদেরকে একসঙ্গে করলে যে মানে আউটকামস গুলো তৈরি হয় র্যান্ডম এক্সপেরিমেন্টের, তাকেই আমরা বলি স্যাম্পল স্পেস। লিখে রাখতে পারিস, ইট ইজ ডিনোটেড বাই আইদার এম অফ ওমেগা অথবা এন বা এন অফ এস, যে কোনো একটা দিয়ে আমরা ডিনোট করি, এম ওমেগা, এন বা এন অফ এস। যেমন যদি একটা এক্সাম্পল লিখি এরকম যে স্যাম্পল স্পেস অফ টসিং অফ এ কয়েন thrice oblique tossing of two coin at once। তাহলে স্যাম্পল স্পেস অফ টসিং অফ এ কয়েন থ্রাইস, টসিং অফ টু কয়েন অ্যাট ওয়ান্স। ঠিক আছে, এটাকে যদি আমরা করি তাহলে কি হবে, একটা কয়েনকে তিনবার টস করা আর তিনটে কয়েনকে একবার টস করা বেসিক্যালি সেম। তাহলে এম ওমেগা কি করে লিখবো, দেখ এটা লেখার একটা শর্টকাট টেকনিক রয়েছে। যদি আমরা একটা কয়েনকে একবার টস করি তাহলে কটা আউটকামস হবে, দুটো, হেড বা টেল। দুবার টস করলে চারটে, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। এবার দুবার টস করলে যেটা হয় তাকে দুবার করে লিখব, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। আবার হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তাহলে প্রথমগুলোর সামনে হেড বসাবো, পরেরগুলোর সামনে টেল বসাবো। তাহলে দেখ কতগুলো আউটকাম এলো, 2^3, দ্যাট ইজ 8 আউটকামস। তার মানে স্যাম্পল স্পেস হচ্ছে 8খানা। তাহলে প্রথম আমরা জানলাম স্যাম্পল স্পেস কি। এবার আমাদের জানতে হবে ফেভারেবল ইভেন্টস কি। তাহলে এবার আমরা জানবো ফেভারেবল ইভেন্ট কি। ফেভারেবল ইভেন্টের ডেফিনেশনটা আমরা এভাবে বলতে পারি, outcomes of the event capital A is called favorable if the outcomes will satisfy the condition in favor of ক্যাপিটাল এ। তার মানে ফেভারেবল ইভেন্ট কাকে বলবো, যদি আউটকামস গুলো এর ফেভারের ইভেন্টকে স্যাটিসফাই করে, তখন আমি বলতে পারছি যে এটা একটা ফেভারেবল ইভেন্টস। এক্সাম্পল কি হবে, ধর সাপোজ মনে কর একটা স্যাম্পল স্পেস ভাবছি আমি এরকম, এটা কিসের স্যাম্পল স্পেস নিলাম, একটা ডাইকে থ্রো করার স্যাম্পল স্পেস নিলাম।
এবার এখান থেকে যদি আমি একটা ইভেন্টকে এরকম তৈরি করি যে ক্যাপিটাল এ ইকুয়ালস টু, আচ্ছা এখানে তোরা লিখে রাখতে পারিস, ইট ইজ ডিনোটেড বাই এন অফ এ। তাহলে এ একটা ইভেন্টকে তৈরি করছি এরকম, ইভেন্ট অফ গেটিং প্রাইম নাম্বার, মানে এই ইভেন্ট, এই স্যাম্পল স্পেস থেকে প্রাইম নাম্বার আসবে। তাহলে এন অফ এর মধ্যে কি কি এলিমেন্ট থাকবে? 2, 3 আর 5, মানে তিনটে। তাহলে কতগুলো প্রাইম নাম্বার রয়েছে? তিনখানা প্রাইম নাম্বার রয়েছে। সাপোজ বি একটা ইভেন্ট তৈরি করছি, ইভেন্ট অফ দ্য নাম্বার ডিভিজিবল বাই 3। তাহলে এন অফ বি কত হবে? 3, 6, তার মানে 2। এই কটা নাম্বারের মধ্যে 3 দিয়ে ডিভিজিবল নাম্বার কতগুলো? দুটো, 3 আর 6। ঠিক আছে? এবার আমরা চলে আসব ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। যদিও আমি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি আমাদের স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে যেভাবে শেখানো হয়, ম্যাথসে অত ডিটেলস ডেফিনেশন আমাদের দরকার নেই, কিন্তু স্ট্যাটে কিন্তু আমাদের এই বড় ডেফিনেশনই লিখতে হবে। যেরকম যেরকম আমি বলেছিলাম, এন ফাইনাইট, ইকুয়ালি লাইকলি ইভেন, আমাদের ম্যাথসে অত ডিটেলস জানতে লাগবে না, কারণ অত ডিটেলস কোশ্চেন হবে না। শুধু এইটুখানি আমাদের মাথায় রাখতে হবে যে প্রবাবিলিটি মানে হচ্ছে আমরা স্যাম্পল স্পেস বার করব আর ফেভারেবল ইভেন্ট বার করব, এদের রেশিওটাই হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। তাহলে আমি যদি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে চাই, তাহলে কি করে করব? দেখ, probability of A equals to n of A divided by m omega, বা কেউ যদি n দিয়ে লিখিস তাহলে শুধু n, এটা মাথায় রাখবি। তাহলে ক্লাসিক্যাল ডেফিনেশন হচ্ছে বেসিক্যালি এই দুটোর একটা রেশিও, মানে ফেভারেবল ইভেন্ট ডিভাইডেড বাই অল পসিবল আউটকামস অফ দ্য স্যাম্পল স্পেস, অল পসিবল আউটকাম অফ দ্য র্যান্ডাম এক্সপেরিমেন্ট বা স্যাম্পল স্পেস। ঠিক আছে? তাহলে এবার আমরা চলে আসব আরও কতগুলো ইভেন্টের, অত ডেফিনেশন জানবো না, জাস্ট মোটামুটি কনসেপচুয়ালি দেখব। সেটা কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ অবলিক ডিসজয়েন্ট ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ অবলিক দিয়ে ডিসজয়েন্ট ইভেন্ট। তাহলে দুটো ইভেন্টকে আমরা কখন মিউচুয়ালি এক্সক্লুসিভ বা ডিসজয়েন্ট ইভেন্ট বলবো? সাপোজ মনে কর দুটো বা তিনটে, হোয়াট এভার ইট ইজ, এ আর বি
দুটো ইভেন্ট রয়েছে, টু ইভেন্ট। এ আর বি এর মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে, মানে সাপোজ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু নাল সেট, তার মানে এন অফ এ ইন্টারসেকশন বি কত হবে? 0। তাহলে এ ইন্টারসেকশন বি যদি নাল সেট হয়, এন অফ এ ইন্টারসেকশন বি হবে 0। তার মানে এ বি ডিসজয়েন্ট অবলিক মিউচুয়ালি এক্সক্লুসিভ। হলো। এবারে আমরা চলে আসব মিউচুয়ালি এক্সস্টিভ। মিউচুয়ালি এক্সস্টিভ ইভেন্ট কখন আমরা বলবো মিউচুয়ালি এক্সস্টিভ ইভেন্ট? সাপোজ এ বি সি তিনটে ইভেন্ট রয়েছে, তিনটে চারটে হতে পারে, দুটোও থাকতে পারে। যদি সবগুলোকে কম্বাইন করলে আমরা স্যাম্পল স্পেস পাই, মানে সবগুলোকে ইউনিয়ন করলে আমরা স্যাম্পল স্পেস পাই, মানে ইফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এম ওমেগা, এটা যদি হয়, দেন মিউচুয়ালি এক্সস্টিভ। ঠিক আছে। এবার আমরা চলে আসব এই প্রবাবিলিটির প্রপার্টিজে। বেশ কিছু কিছু প্রপার্টিজ রয়েছে যেগুলো আমরা এক এক করে দেখব। Properties of probability. Number 1, 0 less than equals to probability of a less than equals to 1। মানে probability সবসময় 0 আর 1 এর মধ্যে লাই করবে, এর বাইরে কিছু নাম্বার হবে না। If a equals to sure event, স্যার এগুলোর প্রুফ থাকবে না? এগুলোর একেবারেই নয়। স্ট্যাটে প্রবাবিলিটি শিখেছি আমরা 2.5 মাস ধরে, বা এখনো শিখছি, 3 মাস লেগে যাবে। ম্যাথসে আমরা শিখবো আজকের ক্লাস, পরের ক্লাস শেষ। ম্যাথসে আসবে মাত্র 7 নম্বর প্রবাবিলিটি থেকে, একটা 4 একটা 3, বা দুটো 2 একটা 3, শেষ। ঠিক আছে। স্ট্যাটসে আসবে প্রায় 15 নম্বরের কাছাকাছি, আগে আরো বেশি আসতো। probability of a হবে 1, আর if a equals to impossible event, সেখানে probability of a হবে 0। নাম্বার 3, a হচ্ছে ইভেন্ট অফ অকারেন্সেস,
এ কমপ্লিমেন্টকে আমরা ধরে নিলাম ইভেন্ট অফ নন অকারেন্সেস, তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এটা হয়ে যাবে 1, দ্যাট ইন্ডিকেটস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। থিওরিটা শেখাতে শেখাতেই তোদের অনেকটা টাইম লেগে যাবে। নাম্বার 4, ইফ এ ইজ দ্য সাবসেট অফ বি, তার মানে সাপোজ আমি যদি সেট থিওরির কনসেপ্ট দিয়ে ভাবি, এই হচ্ছে একটা সেট, মনে কর এটা হচ্ছে সেট এ, আর সেট এ ভেতরে রাখবো, আর পুরোটা হচ্ছে সেট বি, এটা হচ্ছে সেট এ, এই পোর্শনটা, আর এটা হচ্ছে বি। তাহলে এটা ছোট, বিটা বড়, তার মানে এর অকারেন্স ইন্ডিকেট করছে বি এর অকারেন্স, বাট উল্টোটা কিন্তু সত্যি নয়। তাহলে ইন দ্যাট সিনারিও প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, এবার আমরা চলে আসছি নতুন একটা কনসেপ্টে, দ্যাট ইজ কল্ড অডস রেশিও। এই অডস রেশিও কি? অডস রেশিও হচ্ছে এমন একটা কনসেপ্ট বা এমন একটা রেশিও যেখান থেকে কিনা আমরা দুটো ইভেন্টের প্রবাবিলিটি ক্লিয়ারলি একটা আইডিয়া আমরা পাই। সাপোজ মনে কর এ আর বি দুটো ইভেন্ট, এ অকার করলে বি, মানে এ অকার করছে মানে বি এর উল্টো অকার করছে, মানে বি কমপ্লিমেন্ট হচ্ছে, আর বি অকার করছে মানে এ কমপ্লিমেন্ট হচ্ছে। এবার আমরা রেশিওর মাধ্যমে যে কোনো একটা ইভেন্টকে কনসিডার করে দুটো ইভেন্টের প্রবাবিলিটি কিন্তু এক্সপ্লেন করতে পারি। কিভাবে দেখা যাক। সাপোজ আমরা যদি বলি এরকম ভাবে, odds in favor of the event capital A is m is to n, এটা কি ইন্ডিকেট করবে? প্রবাবিলিটি অফ এ হচ্ছে m বাই m প্লাস n, আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হবে n বাই m প্লাস n। হলো, যেহেতু এটা বলা হয়েছে ইন ফেভার, আর যদি আমি বলতাম অডস ইন এগেইনস্ট দ্য ইভেন্ট ক্যাপিটাল এ ইজ এম ইজ টু এন, এটা ইন্ডিকেট করছে প্রবাবিলিটি অফ এ হচ্ছে এম বাই, ভুল করলাম, এটা ইন্ডিকেট করছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হচ্ছে এম বাই এম প্লাস এন, আর প্রবাবিলিটি অফ এ হবে এন বাই এম প্লাস এন। যেহেতু এখানে এগেইনস্ট কথাটা বলেছে, ঠিক আছে? তাহলে এভাবে কিন্তু আমরা সহজেই অডস রেশিও থেকে প্রবাবিলিটি বের করতে পারি। নেক্সট একটা ফর্মুলা লিখে রাখ 6 নম্বর দিয়ে।
প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা হয় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। নোট বলে নোটের আন্ডারে একটা জিনিস লিখে রাখ, এখান থেকেই আমরা বলতে পারি ইফ এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ oblique disjoint, then probability of A union B তখন হয়ে যাবে probability of A প্লাস probability of B। কেন? কারণ তখন এই ইন্টারসেকশন পার্টটা থাকবে না, ওটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এই জিরো হয়ে যাবে। আচ্ছা, এখানে টুটা ভুল করে লিখেছি, এটা টু হবে না, শুধু প্রবাবিলিটি অফ এ যাবে। ঠিক আছে, একটু কারেক্ট করে নিস। দেখে নে, এবার আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে যাব। যদি কারো ক্লাস থেকে বেরোতে পারিস তারা ক্লাস তো পেয়ে যাবি, রেকর্ডেড ক্লাস পুরোটাই ইউটিউবে। ঠিক আছে, আচ্ছা দেখ, আমরা অঙ্কে যাওয়ার আগে একটা ডিনোমিনেশন অফ কার্ড একটু শিখে নিই, কারণ এটা আমাদের কাজে লাগবে। ডিনোমিনেশন অফ কার্ডস, একটা প্যাকেটে কতগুলো কার্ড থাকে এই কনসেপ্টটা আগে আমাদের জানতে হবে। ওয়ান প্যাক অফ কার্ড মানে বেসিক্যালি 52 কার্ডস। এই 52 কার্ডসকে আমরা বেসিক্যালি দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটাকে বলে রেড কার্ড অ্যাকর্ডিং টু কালার, এর মধ্যে 26টা থাকে। আর একটা হচ্ছে ব্ল্যাক কার্ড, এর মধ্যে 26টা থাকে। এবার রেড কার্ড ব্ল্যাক কার্ড এই দুটোকেই অ্যাকর্ডিং টু ডিনোমিনেশন আবার আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। রেড কার্ডের দুটো ডিনোমিনেশন হচ্ছে হার্ট, যার আন্ডারে 13টা কার্ড রয়েছে, আর একটাকে বলে ডায়মন্ড, যার আন্ডারে 13টা কার্ড রয়েছে। আর ব্ল্যাকের দুটো ডিনোমিনেশন হচ্ছে একটা হচ্ছে ক্লাব, যার আন্ডারে 13টা কার্ড রয়েছে, আর একটা হচ্ছে স্পেড, যার আন্ডারে 13টা কার্ড রয়েছে। তাহলে এই হচ্ছে আমার 4 রকমের ডিনোমিনেশন। এখন মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ডিনোমিনেশনের যে নাম্বারিংটা রয়েছে সেটা কিন্তু সেম। এই ছকটা ভালো করে মাথায় রাখবি। এই প্রত্যেকটারই নাম্বারিং মানে 1 to 13 এটা কিন্তু সেম। সেটা কিভাবে হয়? প্রথমে 1 দিয়ে শুরু হয়,
ওয়ান থাকে না, তার বদলে থাকে এ, মানে এস, যাকে বাংলায় বলে টেক্কা। তারপর 2, 3, 4, 5 এরকম ভাবে চলছে ডট 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 করে, কত অবধি চলবে? 10 অবধি। তারপর 11, 12, 13 থাকে না, তার বদলে থাকে জ্যাক, কিং, কুইন, গোলাম, রাজা, বিবি। ঠিক আছে? তাহলে এই যে জ্যাক, কিং, কুইন, এদেরকে আবার ডাকা হয় ফেস কার্ড হিসাবে। দিস আর কল্ড ফেস কার্ড। কেন? কারণ এদের মধ্যে মুখ আঁকা থাকে, রাজার মুখ, গোলামের মুখ, রানীর মুখ, তাই জন্য এদেরকে বলে ফেস কার্ড। তাহলে একটা প্যাকেটে কতগুলো ফেস কার্ড রয়েছে? 3, 4, 12। একটা প্যাকেটে কতগুলো ব্ল্যাক জ্যাক রয়েছে? 2টো। একটা প্যাকেটে কতগুলো রেড কুইন রয়েছে? 2টো। একটা প্যাকেটে কতগুলো কিং রয়েছে? 4টে। একটা প্যাকেটে কতগুলো এস রয়েছে? 4টে। এস 4টে। এগুলো কিন্তু মাথায় রাখবে। এই ছকটা যদি ভালো করে বুঝে যাস তাহলে কিন্তু কার্ডের অঙ্ক করতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে এবার আমরা সরাসরি অঙ্কের দিকে ঢুকছি। নতুন একটা স্লাইড নিয়ে নিই। কিরে, অনলাইন ক্লাসটা ভালো না অফলাইন ক্লাসটা? স্যার অনলাইন। কে বলছে এটা? প্রযুক্তা? না স্যার আমি। তুই তো দিনে দিনে লেজি হয়ে যাচ্ছিস, খালি বাড়িতে ঘুমাচ্ছিস আর অনলাইন অনলাইন করে যাচ্ছিস। বাকিরা কি বলছে? স্বর্ণালী কি বলছে? স্যার এটাও ভালো, কিন্তু অফলাইনটা আরো বেশি ভালো। কি কি দিক থেকে একটু বেশি ভালো, একটু শুনি। না মানে পয়েন্ট ওটা করে বল। সামনাসামনি হয়। তো এটাও তো সামনাসামনি হচ্ছে, এর কি পিছনে পিছনে হচ্ছে নাকি? অর্চিতা কোনটা ভালো? অর্চিষা বলছে, অর্চিতা বলছে, অর্চিষা বল। দুটোই ঠিক আছে। তুই এসি আর ফ্যানের কথা ভেবে বল, কোনটা ভালো, অনলাইন না অফলাইন? ওই জন্যই তো বললাম অনলাইন। ও আচ্ছা, ওই জন্য বললি অনলাইন। আচ্ছা। Find the sample space find the sample space of throwing a dice until the first 6 appear. যতক্ষণ না অবধি প্রথম 6 আসবে ততক্ষণ অবধি আমাদেরকে থ্রো করে যেতে হবে। তাহলে ভালো করে দেখ, এটা কিন্তু একটা ইনফাইনাইট স্যাম্পল। কেন? প্রথম থ্রো ফার্স্ট চান্সে আসতে পারে, সেকেন্ড চান্সে আসতে পারে, থার্ডে আসতে পারে, ফোর্থে আসতে পারে। তাহলে ফার্স্ট চান্সে যদি 6 পাই তাহলে তো শুধু 6ই পেলাম। সেকেন্ডে যদি পাই তাহলে 6 পাবো? এই প্রথমটাতে কি 6 পাবো? অবশ্যই না। 1, 2, 3, 4, 5 এর মধ্যে কিছু একটা পাবো। থার্ডে যদি পাই তাহলে প্রথম দুটোতে হারগিজ 6 পাবো না। তাহলে স্যাম্পল স্পেসটা কিভাবে হতে পারে? দেখ,
এম ওমেগা ইকুয়ালস টু, প্রথমেই যদি 6 পেয়ে যাই খেলা শেষ, তাহলে প্রথমেই 6, অথবা প্রথমে 1 তারপরে 6, 2, 6, 3, 6, স্যাম্পল স্পেস মানে অল পসিবল আউটকামস লিখতে হবে, 4, 6, 5, 6, দুবার দুবার করে, দুবারে মানে সেকেন্ড টাইমে পাওয়ার মানে স্যাম্পল স্পেসে লিখে দিলাম 1, 6, 2, 6, 3, 6, 4, 6, 5, 6, 6, 6 কি হবে না, 6 পেয়ে গেলে খেলা স্টপ। তারপর কি হবে 1, 1, 6, তারপরেরটা 1, 2, 6, এরম ভাবে এগোবে, তাই তো? মানে প্রথমে 1 পেলাম, তারপরে 1 পেলাম, তারপরে 6, তারপর 1 পেলাম, তারপর 2 পেলাম, তারপরে 6, এভাবে এগোবে। তাহলে এই হয়ে গেল ভ্যালু। তাহলে এম ওমেগা ইকুয়ালস টু দিস, এটা কিন্তু ইনফাইনাইট স্যাম্পল স্পেস তৈরি হবে, তাই ফাইন্ড আউট করা সম্ভব নয়। নেক্সট অঙ্কে যাচ্ছি। Find the probability of getting a total of 7 when 2 dice throw at once, এটা দিতে পারে, বা 1 dice throwing twice, এটাও দিতে পারে। তাহলে একটা ডাইসকে দুবার থ্রো করলে কতগুলো আউটকামস হবে, একটা ডাইসকে একবার থ্রো করলে হয় 6টা আউটকামস, তাহলে দুবার থ্রো করলে কতগুলো আউটকামস হবে, 12টা। হ্যাঁ 12টা নয় কিন্তু 36টা, 6 ইন্টু 6, হেয়ার এম ওমেগা কত, 36, ঠিক আছে? কখনোই কিন্তু 12টা নয়, 6 প্লাস 6 নয়, 6 ইন্টু 6 দ্যাট ইজ 36। তাহলে নাও ধরে নিচ্ছি ক্যাপিটাল এ হচ্ছে ইভেন্ট দ্যাট টোটাল অফ 2 ডাইস ইজ 7, দুটো ডাইসকে টোটাল করে 7 এসছে, ঠিক আছে? তাহলে এন অফ এর পসিবল কেসগুলো কি কি, দেখ ভালো করে, দুটো ডাইসের আউটকামস গুলো কি কি হবে, 36টা 1 1 1 2 1 3 1 4 এরকম, মানে প্রথমে 1 তারপরে 1, প্রথমে 1 তারপরে 2, এরকম ভাবে 36টা 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 1 6 হলো, 2 1 2 2 2 3 2 4, এভাবে আমরা লিখতে পারি, কিন্তু লিখতে গেলে অনেকটা টাইম যাবে, 36 অ্যাটলিস্ট কিছু না হোক 36 সেকেন্ড তো যাবেই। তো আমি কি করব, লিখবো না, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবো। তাহলে 7 কিভাবে আসতে পারে, 1 6, তাহলে অটোমেটিক্যালি 6 1, 2 5, তাহলে অটোমেটিক্যালি 5 2, 3 4, অটোমেটিক্যালি 4 3, ব্যাস। তাহলে এন অফ এ আমি পেয়ে গেলাম, কতগুলো হলো, 6টা। তাহলে প্রবাবিলিটি অফ এ কত,
ঠিক আছে, নেক্সট অঙ্ক। What is the probability of getting 53 Sunday from leap year টাকে করাবো না, from year লেখ, from a year, যে কোনো ইয়ার, লিপ ইয়ারটা পরে করাচ্ছি। দেখ কি করে করব। 1 ইয়ার মানে কতগুলো ডেজ, 365 ডেজ। 1 ইয়ার মানে নর্মাল ইয়ার ভাবতে হবে। 1 ইয়ার মানে কতগুলো উইক, 52 উইকস। তার মানে 52 ইন্টু 7, দ্যাট ইজ 364 ডেজ। তাহলে এক্সট্রা ডে কদিন থাকছে, এক্সট্রা ডে যেটা পড়ে থাকছে, রিমেইনিং ডে বা এক্সট্রা ডে যাই বলি না কেন, মানে উইকের বাইরে 1 ডে। 52 উইক এসছে মানে এটা কনফার্ম যে সেখানে 52টা সানডে আসবেই, নাহলে 52 উইকস কখনো হতে পারতো না, মানে সানডে বলছি, ফ্রাইডে। তাহলে যেটা বলার সেটা হচ্ছে এই 53 ফ্রাইডে আসতে গেলে আমাদের কিন্তু ওই এক্সট্রা 1 ডের পসিবিলিটিটাকে ভাবতে হবে। তাহলে হেয়ার এম ওমেগা কি, সানডে হতে পারে, মানডে হতে পারে, টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তার মানে 7। আমি যদি ধরে নিই লেট এফ হচ্ছে ইভেন্ট দ্যাট, এফ ধরতে হবে তার কোনো মানে নেই, তোরা চাইলে এও ধরতে পারিস, এ বি ধরাই যায়, কোনো অসুবিধা নেই। এফ হচ্ছে ইভেন্ট দ্যাট গেটিং 53 ফ্রাইডে, এন অফ এফ কত আসছে, একটাই কেস আসছে শুধু ফ্রাইডে, মানে 1। তাহলে প্রবাবিলিটি অফ এফ হবে 1/7। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। তাহলে এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। সেম অঙ্ক, জাস্ট একটু চেঞ্জ হবে।
What is the probability of getting 53 Sunday from a leap year? একটা লিপ ইয়ার থেকে 53 সানডে হওয়ার প্রবাবিলিটি কত? দেখ, আগের অঙ্কটার সঙ্গে কিন্তু এই অঙ্কটার একটু ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। আগের অঙ্কটা ছিল 53 সানডে হওয়ার প্রবাবিলিটি কত, আর এটা কি বলছে 53 সানডে হওয়ার প্রবাবিলিটি মানে কত, নর্মাল ইয়ার থেকে। এবার বলছে লিপ ইয়ার থেকে। তাহলে দেখা যাক। একই রকম 1 লিপ ইয়ার মানে 366 days, 1 ইয়ার মানে 52 উইকস, তার মানে 52 ইন্টু 7 364 ডেজ। তাহলে এক্সট্রা ডে কদিন? 366 মাইনাস 364, that is equals to 2 days। তার মানে এখানে হেয়ার এম ওমেগা কত হবে? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে আইদার সানডে মানডে হবে অথবা মানডে টিউসডে হবে, কারণ অবভিয়াসলি কনজিকিউটিভ 2 দিন পড়বে। কারণ এরকম তো হবে না সানডে আর টিউসডে বা সানডে আর থার্সডে, কখনোই সেটা সম্ভব নয়। 7 দিন কমপ্লিট হওয়ার পর যে এক্সট্রা 2 দিন পড়ে থাকবে সেটা এইভাবেই হবে, পর 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 পর। তাহলে সানডে মানডে, মানডে টিউসডে, টিউসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে। তাহলে টোটাল কদিন হলো? 1 2 3 4 5 6 7। তাহলে এম ওমেগা হয়ে গেল 7টা পসিবল কেস, মানে 7, তাই তো? এবার এদের মধ্যে আমাকে বার করতে বলেছে 53 সানডে হওয়ার চান্স। তাহলে সানডে হলেও যা, ফ্রাইডে হলেও তা, একই ব্যাপার। ঠিক আছে, সানডে হলেও যেভাবে করবো ফ্রাইডে হলো, ফ্রাইডে হলে টিউসডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে, সানডে হলে সানডে মানডে, সানডে স্যাটারডে। আমি ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল এ হচ্ছে ইভেন্ট অফ গেটিং 53 সানডে। তাহলে এন অফ এর মধ্যে কি কি আসবে? সানডে মানডে অ্যান্ড স্যাটারডে সানডে, মানে কদিন? 2 দিন। তাহলে প্রবাবিলিটি অফ এ হয়ে গেল 2/7। দেখে নে। নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কটার পর একটা অঙ্ক এইচডাব্লিউ দেবো, তারপর ছুটি। এটাই লাস্ট অঙ্ক, তারপর অঙ্কটা এইচডাব্লিউ দেবো। There are 200 tickets numbered 1 to 200.
What is the probability that if one ticket is drawn at random, it is divisible by 3 or 7? 3 দিয়ে or 7 দিয়ে divisible. কি করে পড়ব? দেখ, মাথায় রাখবি এখানে কিন্তু অর বলেছে, অর মানে ইউনিয়ন। প্রথমে আগে আমাকে এম ওমেগা খুঁজে বের করতে হবে। এম ওমেগা কত হবে? 200-র মধ্যে যে কোনো একটা টিকিটকে চুজ করব, মানে 200 C1, দ্যাট ইজ 200। আমি ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল এ হচ্ছে ইভেন্ট দ্যাট টিকিট ডিভিজিবল বাই 3। বি হচ্ছে ইভেন্ট দ্যাট টিকিট ডিভিজিবল বাই 7। আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে কত হবে? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। মানে আইদার এ হবে অথবা বি হবে মাইনাস এ ইন্টারসেকশন বিটাও কিন্তু লিখতে হবে, কারণ ফর্মুলাতে কিন্তু সেটা রয়েছে। তাহলে এবার আমরা দেখব, আমরা এম ওমেগা বার করে নিয়েছি, এন অফ এ কিন্তু এখনো বার করিনি। দেখ নাও, তাহলে এটা ডিফাইন করে নিয়েছি। এন অফ এ কত হবে? কতগুলো টিকিট? 200-র মধ্যে ডিভিজিবল বাই 3 কি করে দেখব? একটা শর্টকাট রুলস রয়েছে, এটা ফেয়ারের মধ্যে সাইডে করে নিই। 200-কে 3 দিয়ে ডিভাইড কর, কত হয়? রিমাইন্ডার কি আসছে ভাবতে হবে না, কোশেন্ট কি আসছে সেটা ইম্পর্টেন্ট। কোশেন্ট কত এলো? 66। তার মানে 66 খানা টিকিট বা নাম্বার এরকম রয়েছে যারা ডিভিজিবল বাই 3। তার মানে এন অফ এ হবে 66 C1, দ্যাট ইজ 66। এন অফ বি কত হবে? একই রকম ভাবে 7 দিয়ে ভাগ করে দেখব। 28, তার মানে 28 C1, দ্যাট ইজ 28। আর এন অফ এ ইন্টারসেকশন বি কত হবে? এখন কথাটা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল অ্যান্ড 7 দিয়ে ডিভিজিবল। ইন্টারসেকশন মানে কিন্তু অ্যান্ড, তাহলে 3 দিয়ে ডিভিজিবল অ্যান্ড 7 দিয়ে ডিভিজিবল। তার মানে অবভিয়াসলি তারা কত দিয়ে ডিভিজিবল? 21 দিয়ে ডিভিজিবল। তার মানে আমরা কি করব? 21 দিয়ে 200-কে ডিভাইড করব। তাহলে কত হবে? 9C1, দ্যাট ইজ 9। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত হয়ে গেল? 66/200, 28/200, 9/200, that is 85/200, 17/40। দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল।
তাহলে নেক্সট এইচডাব্লিউটা লিখে রাখ, এটা বাড়িতে ভাববি, ভেবে করবি। ইফ a card is drawn from a pack of card what is the probability that if a card is drawn from a pack of card, what is the probability that it is a spade or an ace? ঠিক আছে, হিন্টস আমি একটা দিয়ে রাখছি। এ একটা ইভেন্ট ধরবি কার্ড অফ স্পেড, বি একটা ইভেন্ট ধরবি কার্ড অফ এস। ঠিক আছে, এইভাবে করবি। যদি না পারিস কোনো অসুবিধা নেই, নেক্সট ক্লাসে ঠিক এই অঙ্কটা দিয়েই আমরা শুরু করব, পারলেও কোনো সমস্যা নেই, না পারলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি আমাদের এত অবধি থাকবে। নেক্সট ক্লাসে আমরা এর পর থেকে এগোবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা প্রবাবিলিটি শেষ করব এবং প্যারাবোলা শুরু করব। ঠিক আছে, ঠিক আছে।